তাহলে এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করছে। আমার নবী মহাপুরুষ কি গো, পৃথিবী 6 দিনে সৃষ্টি করলো, যেখানে যা লাগলো আল্লাহ তাই দিল। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর আদমকে সৃষ্টি করলেন। আদমটাও আমার বাবা, আমার বাদল মন্ডল ভাই আমার একটা গানে আমার 500 টাকা দিছে। আমার তার প্রতি আমার ভালোবাসা ও আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তবে আমার ভাইয়ের মনে মনে হয় অনেক বেদনা আছে, বুঝতে পারছি। হ্যাঁ, সুন্দর। তাহলে তোমার মা যদি থাকে, তুমি আমার মতন, আমি কি কোরআনের আয়াত ছাড়া কোনো কিছু বলছি বাবা? এরকম কোরআনের আয়াত বিশ্লেষণ করে দেখাবা কোন আয়াতের মধ্যে কোথায় তোমার মা লুকায় আছে। শাইন ভুইয়া ভাই আমার 100 টাকা দিছে, তার প্রতি আমার ভালোবাসা। তাহলে এরকম তুমি দেখাইবা তোমার মা কোন জায়গায় আছে। আর 1,24,000 নবীর মধ্যে যদি মা কোনো ভালো জাত হইতো, আল্লাহ কি পারতো না 2-1টা মহিলা নবী দেই? কেন দিল না? আর কারণটা কি তুমি দর্শাইবা। প্রশ্ন 1, প্রশ্ন 2। আর এর সাথে গান গাওয়াই তো ঠিক না বাবা। দেখেন তার চেহারার দিকে তাকায়, এর মধ্যে কিন্তু একটা হিন্দু হিন্দু ভাব আছে। কি ভাই, ঠিক না বে? ঠিক, একটা ভাব কিন্তু হিন্দু হিন্দু লাগে। আমরা পুরুষ মানুষ মুসলমান, কিন্তু আমাদের সার্টিফিকেট আছে ভাই। সার্টিফিকেট দলিল যার জমি তার। কি বাবা, আমরা পুরুষ মুসলমান। একটা পুরুষ যখন 6 থেকে 7 বছর বয়স হয়, আপনাদের সিরাজগঞ্জ কি বলে যারা সুন্নত কাটায়? আজাম। এই আজামকে নিয়ে এসে, যার নামটা কোরআন শরীফে আছে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। এ মামুর আগাল বাঁশের চিপের মধ্যে দিয়ে আজাম যখন মাথা কাটে, মাথা কাটার লগে লগে পুরুষের সুন্নত হয় বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই নারী, তুমি যে আমার সঙ্গে পাল্লা করতেছো বুকের পাট্টা লইয়া, তুমি হিন্দু না মুসলমান, তোমার তো সার্টিফিকেটই নাই। মাইন্ড করবেন না, মা বোন সবার আছে। আমরা পুরুষেরা সুন্নত কাটায় মুসলমান হয়েছি। এ নারী, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটে সুন্নত করছো? আর মূল জবাব কি? তুমি কোরআন তাফসীর অনুযায়ী, হাদিস দর্শন অনুযায়ী, তুমি কোরআনের আয়াত অনুযায়ী তুমি বুঝাইবা মেয়েদের কোন জায়গায় কাইটা সুন্নত হয়। আর সূক্ষ্ম জবাব কইরা তুমি আমার সাথে গান গাইও, তারপর ভাইবা দেখবো তোমার সাথে আর 2-4 খান পাল্লা করা যায় কিনা। বেশি প্রশ্ন করলে দেখেন না নিচ থেকে দোয়া ইউনুস পড়তেছে, না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি প্রশ্ন করা যাইব না। তুমি 1,24,000 নবীর মধ্যে তোমার মা এগমন নবী দেখাইবা। আর তোমার মা অজগবি এক জাত, তোমার মা আলু থোয়া স্টোর। আমি তো কইছি বানাইছে শুধু পুরুষের খেজমতের লাগিয়া। পুরুষ মহান, পুরুষ সর্বশক্তিমান। আমি সেই পুরুষের পক্ষে গান গাই যিনি আল্লাহর বন্ধু, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কন্যা বালুর দানাও সৃষ্টি করবে। আমার বাবার কিছু কথা আছে বাবা, ইতিহাস আছে। যদি কোনো কঠিনতম লোক থাকে, তাকে কান্না করে উঠতে হবে বাবা, কিন্তু সে কান্নার জায়গা তো যাইতে হবে। একটু টাইম দেবেন বাবা। আমি ওই সেই গান করি না বাবা। আমার ওস্তাদ বলছিল, আনোয়ার, বাউল গানে যদি মানুষের চোখ থেকে পানি না আসে, সেদিন থেকে আর তুই গান গাবি না। সে জায়গা তো যাইতেই বাবা যান। একটু টাইম দেবেন। তাই আমি যা জিজ্ঞেস করলাম, উনি দেখি কি জব করে। এবার আমার ছোট্ট একটা গান, এই ধর। এই যে যারা যারা আমার টাকা দিচ্ছে, আমি বুঝতে পারতেছি এরাই হচ্ছে আদি পুরুষ। আর যারা তোমাকে আগে দিচ্ছে এটা ভুল করে দিচ্ছে, আমি বুঝতে পারছি ভুলে দিচ্ছে। একটা গান গাই। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় রে জ্বলিয়া রে শ্যাম কালিয়া। তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। কালিয়া রে কালিয়া
মায়াল্লা গালি পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি কালিয়া রে ও কালিয়া আরে কি জাদু করিলি রেশম কি মায়া লাগালি পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি আমার দেহ নিলি মন নিলি দেহ নিলি মন নিলি আত্মা নিলি কারি রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া কালিয়া রে ও কালিয়া আরে চোখের আড়াল হইলে রে ভাই বাসি না জীবনে মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে কালিয়া রে ও কালিয়া আরে চোখের আড়াল হইলে রেশম বাসি না জীবনে মনে হয় ঝাপ দিয়া মরি জনন্ত আগুনে আরে তুই বিহনে এই জীবনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে এই জীবনে বাঁচব কারে লইয়া রে শ্যাম কালিয়া তোর দেখলে তোর দেখলে তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া কালিয়া রে ও কালিয়া আরে তুই বিহনে বড় একা যাই না রে পচলা আমায় নিয়া আর কতকাল খেলবি মরণ খেলা কালিয়া রে ও কালিয়া তুই বিহনে বড় একা যাই না রে পচলা আমায় নিয়া আর কতকাল খেলবি মরণ খেলা ও তাই আকাশের জীবন বেলা আকাশেরই জীবন বেলা কখন যাই রে ডুবিয়া রে শ্যামে কালিয়া তোরে দেখলেই লাগে ভালো রে শ্যামে কালি তোরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি আমার অন্তর যাই রে জ্বলিয়া রে শ্যামে কালিয়া তোরে দেখলেই লাগে ভালো রে শ্যামে কালিয়া তোরে দেখলে লাগে ভালো রে শ্যামে কালিয়া তোরে দেখলেই লাগে ভালো রে
তবে যাই হোক, অনেক সুন্দরভাবে উনি কথা এবং গান করে গেলেন। তবে বাবা এবারে বুঝতে পারতেছি না যে আমি কোত্থেকে শুরু করব। তার কারণ প্রথমতে যে সময় নিছি খুব কম, সময় বেশি প্রথমতে যে নেওয়া যায় না, তাই কম করে সময় নিছি। আমি যদি সময় নিয়ে থাকি আধা ঘন্টা, উনি কিন্তু খাইলো 1.5 ঘন্টা। কি বাবা? তবে এবারে তো আমাকেও একটু সময় দিতে হবে। যে সমস্ত কথাগুলো উনি এবারে বলে গেছে, মনটা করছিল যে ওনাকে ধাক্কা দিয়ে ফালাইয়া আমি উঠে কথা বলি। পালাটা নেওয়ানোর সময় ভাবছিলাম যে আজকে মনে হয় ওনার সাথে বেশি একটা ঝগড়াঝাটি করণ লাগবো না। তার কারণ এখানে পালা হচ্ছে মা এবং বাবা। মা কেমন জিনিস সেটা সকলেই জানেন। কি বাবা? মা কি ধন, কি রত্ন। তবে সরকার সাহেব এই মাদের বিরুদ্ধে আমাকে বলা যে কথা, আমার মা বোনদেরকে বলা একই কথা বাবা। যে সমস্ত কথা বলে গেলেন, আর ওনাকে একটা কথা আমি সর্বপ্রথম বলতে চাই, উনি অনেক নামকরা শিল্পী, অনেক ভালো মাপের শিল্পী। তবে এখানে পালা ক্ষেত্রে আমাদের যেটা বলতে হবে তাই বলবো। কি বাবা? কিন্তু পালার বাহিরে ব্যক্তিগত আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আছে? নাই। এখানে একটা পালা, এটা একটা মঞ্চ, আমরা অভিনয় করতেছি দুইটা শিল্পী, তাই না? মঞ্চ থেকে নামে আমরা দুইজন যেমন ছিলাম তেমনই থাকবো। কিন্তু এই যে প্রথমে উইটা শালি মালি তুই তাঙ্কার কইরা গাল বকাবাজি, সব আবার কি? আপনি একজন ভাইরাল শিল্পী, আপনি হাদিস কোরআন লাইনে কথা বলেন। আমরা যদি ভুল করি সেটা করতে পারি, স্বাভাবিক। তার কারণ আমরা বেশি কিছু জানি না। আপনি কোরআন তর্জমা করছেন, আপনি কোরআনের এবিন্দে ঢুকে অবিন্দে বের হতে পারবেন, কিন্তু আমরা অত শিখতে পারি নাই। তবে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তাই পালা ক্ষেত্রে যেটা বলার তাই বলবেন। এরপরে যদি আপনি তুইন তাঙ্কার এবং শালিমালি কয়া গালি দেন, আপনার অবস্থা কিন্তু আমি খারাপ করব। তার কারণ এখানে আপনিও একজন শিল্পী, আমিও একজন শিল্পী। আপনি হয়তো দামি শিল্পী, আমি হয়তো একটু কম দামি শিল্পী। কি বলেন? তাই বলে কি আপনি আমার শালি কইতে পারেন? আপনার মুখে এসব কথা কিন্তু আমি আশা করি নাই। আর আপনি ভাইরালে সব কয়াই কি হইছেন? আমার তো মনে হয় তাই। আমি বলবো কেন? তবে যাই হোক, এবারে উনি কিছু কথা বলছে। উনি বলে গেছে আদম সৃষ্টিকে নিয়ে কিছু কথা বলছে, বলেনি? তারপরে উনি যে কথাগুলো বলছে তার সূক্ষ্ম জবাব এবং ধোলাই বোঝেন না। কাপড় যেরকম ভাবে ওয়াশিং মেশিনে ধোয় সেইভাবে ধুমু আমি আজকে। আগে এই কথাটা বইলে লই। এই আদম সৃষ্টিকে নিয়ে কিছু কথা বলছে। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। এই 4টি অংশ দিয়ে আদমকে সৃষ্টি করেছে। উনি কিন্তু কথাগুলো বলছে আর আমাকে বলছে এই রুমি সরকার তোর মা কই, এইভাবে কিন্তু বলছে। তবে এই যে আদমকে সৃষ্টি করলো আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে, এই 4টি অংশ দিয়ে যে আপনার বাবা আদমকে তৈরি করলো, এই 4টি অংশই কিন্তু আমার মা। যেমন মা খাকি মাটি আমার মা, মা হাওয়া বাতাস আমার মা, মা ব্রহ্মা আগুন আমার মা। তাহলে এই 4টি অংশই যদি আমার মা হয়, তাহলে আপনার বাবা আদমকে যে এই 4টি অংশ দিয়ে, এই 4টি সিজ দ্বারা আপনার বাবা আদমকে বানাইলো, তাহলে সে আদম পুরুষ হয় কিভাবে? কি বাবা? 4 জন মাকে দিয়ে যারে আল্লাহ পাক কয়েকজন ফেরেশতাগণের দ্বারায় ছাইনা ছুইনা বানাইলো, সে আবার পুরুষ কেমনে হয়? আর আপনারা যে বইয়া আছেন বাবা,
আর উনি একটা আয়াত পাঠ করছে, ইন্নি জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ পাক নিজের হাতে নিজ সূরাতে ওই আদমকে সৃষ্টি করলো, কিন্তু হ্যাঁ উনি বলছে তোমার মা কই? এই চারটি অংশই আমার মা, আগুন পানি মাটি বাতাস, এই চার অংশই আমার মা। আরে সরকার, আপনার বাবা আদমকে তো সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক কয়েকজন ফেরেশতাগণের দ্বারায়। আগুন পানি মাটি কাদো মাটি ছাইনা ছুইনা আপনার বাবা আদমকে বানাইছে। আর আমার মা হাওয়াকে আল্লাহ পাক নিজ কুদরতে, আমার মা হাওয়াকে আল্লাহ পাক তৈরি করছে। আর কখন তৈরি করলো? আমার মা কি রকম জিনিস, আমার মা কেমন কামেলধারী মানুষ একজন, সেটা আপনি আমার কথাগুলো তো বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারবেন, আপনার বাবারা যারা আপনাকে শখ করে করে টাকা দিল ওনারাও বুঝতে পারবে। আমারে ওনার বাবা গো মধ্যে আমারে দুইজন বাবা মনে হয় টাকা দিচ্ছে, ওনার চুলকানি উঠছে, মানে যত দেওয়ার খালি ওনারে দেন, ওনার কিস্তি আছে, আমার লাগবো না। অনেক কথা কইছে বাবা, মনে হয় একসাথে 10-12টা মুখ হইলে ভালো হইতো। এই যে যখন আদমকে বানাইয়া ভেস্তের মধ্যে রাখলো, তখন আদমকে যে ভেস্তের মধ্যে রাখছে, আদমের মুখত হাসিও নাই, আও নাই, চাও নাই, কোনো কথাও বলে না। তখন আমার আল্লাহ পাক ভাবতে লাগলো যে কি এত কষ্ট কইরা, এত সাধনা কইরা আমি একজন খলিফাকে নিযুক্ত করলাম, সে আবার এমন কেন করে? হাসেও না, আও করে না, চাও করে না, এর ব্যাপারটা কি? তখন আমার আল্লাহ পাক আয়নার সামনে নিঃশ্রুতে উনি মেষরূপ ধারণ করলেন। মেষরূপ বোঝেন না? মেয়েলি শ্রুত নিয়ে আয়নার সামনে গেলেন। তখন আমার আদম মাথা তুলে যখন আয়নার দিকে তাকালেন, তখন দেখলেন ওখানে একটা মেয়ের ছবি। আয়নার মধ্যে যখন একটা মেয়েলি শ্রুত দেখতে পেলেন, তখন আদম মুস্কি হাসি দিলেন। তখন আমার আল্লাহ পাক ভাবলেন, আসলে রে আমি যাকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখলাম, এর কি প্রয়োজন? তখন আমার আল্লাহ পাক নিজ হাতে নিজ কুদরতে, ফেরেশতা লাগে নাই, ছাইনা ছানা সোনার কোনো প্রয়োজন হয় নাই, নিজ কুদরতে আমার মা হাওয়াকে বানাইয়া আদমের সামনে দিলেন। বুঝতে পারছেন? তবে এবারে কথাগুলো শুনেন। উনি বইলা গেছে আমার মা নাকি আলু থোয়া স্টোর, কইছে না? আমি মানলাম 2 সেকেন্ডের জন্য আমার মা আলু থোয়া স্টোর। যদি আমার মা আলু থোয়া স্টোরে হয়, স্টোর যদি নাও বোঝেন, গুদম বোঝেন না, উনি কিন্তু গুদম বলে গেছে, মাল যেখানে স্টক করে রাখে। তো যদি আমার মা সে গুদমই হয়, সে গুদমের যদি আমার মায়েরা সাডার বন্ধ কইরা বলে যে আজ থেকে এই গুদমে আলু থোয়া বন্ধ, তাহলে আপনার বাবা আলু কই রাখবে? আমার দেখাই দেন, আছে কোনো জায়গা? যে গরম দিন গেল সরকার, পয়সা গললে এত বড় বড় পোকা দিব, পোকা কেউ খাইব না। আর এই যে ভাবছিলাম ঝগড়া করার লাগবো না, বেশি এটা গা হাফসান লাগবো না, ওনার সঙ্গে আজকের পালাটা জুত মতন হবে। তার কারণ এখানে পালা হচ্ছে মা এবং বাবা। তার কারণ মা কেমন জিনিস সেটাও সকলেই জানে, আর বাবা কেমন জিনিস সেটাও আমরা কম বেশি সকলেই জানি। কি বাবা? জানি। কিন্তু এনার কথা শুনে মনে হইতাছে বাবা, আমি ভাবছিলাম আমি রুমি সরকার কোনো না কোনো মায়ের গর্ভে থেকে তো হইছি এবং তার দুধ পান করছি। আমি ভাবছিলাম এই সরকারও কোনো না কোনো মার গর্ভে থেকে হইছে এবং তার দুধ পান করছে। কিন্তু ইনার কথা শুনে মনে হইতাছে এই সরকার কোনো মায়ের গর্ভে থাইকা হয় নাই, ইনি মনে হয় ওনার বাবার পাছা দিয়ে হচ্ছে। আর শুধু তাই নয়, এই সরকার আজকে থেকে এ যাবৎ যা করছেন করছেন, এসব মাফ করে দিলাম। আজকের পর থেকে আপনি আপনার মার বুকের দুধ খাবেন না। আজকের পর থেকে আপনার বাবার অন্য কিছু গিয়ে খাবেন, সেখানে খাইয়া দেখবেন যে দুধ আসে নাকি মুত আসে। বাংলা কথা বোঝেন নাই? খায়া দেখতে কইলাম যে খায়া দেখবেন সেখান থেকে দুধ আসে নাকি মুত আসে।
আরে রে আমি কতই ধুলাই দিমু রে বাবা, দেখতে পাচ্ছেন না? হয়তো টিভির মধ্যে দেখা যায় একটু লম্বা, এখানে দেখেন না খাটো। এই মানুষটা একটু লম্বাই আছিল রে বাবা। আমি এই যে ধুইতে ধুইতে এমন ধোয়া ধুইতে ধুইতে মানুষটা খালি দিন যাচ্ছে আর ছোটই হচ্ছে, এর আর বাইর বরকত হচ্ছে না। এর আরে আমি কতই ধুবো? যদি লজ্জা হয় তাহলে এতই হইব, আর যদি না হয় তাহলে লজ্জা দেওয়ানোর জন্য এর থেকে বড় ওষুধ আমার কাছে আছে। আর আমারে কইছে আমার মধ্যে নাকি হিন্দুর মতো কিছু চিহ্ন আছে দেখা যায়, আমি বলে হিন্দু। আর এতদিন যাবত গান গাই, এ সরকার আজও জানলো না যে আমি হিন্দু নে মুসলমান। আমারে কয় এনারে আর কি কমু বাবা, এত বড় একটা শিল্পী যে উনি কি কইরা হইছে আল্লাহ পাক ভালো জানে। একজন যে ব্যক্তি কোরআন হাদিসের কথা বলে তার মুখে সমস্ত ভাষা বরখাস্তই করা যায় না। আপনি কিভাবে বলতে পারেন যে এই রুমি সরকার তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার কিভাবে সুন্নত আদায় করছো তুমি? এটা কোনো ভাষা হলো? এ সমস্ত ভাষা বলা বন্ধ করেন। আর আমি বাংলাতেই বলি, পারলে আপনি মুখে একটু লাগাম লাগাবেন, গরু যেমন টোপা লাগায় না সেইভাবে লাগাবেন, তাহলে ভালো হবে। আমারে বলছে যে পুরুষ যখন 6 থেকে 7 বছর বয়স হয় তখন নাকি এই বাবরি রে ডাইকা মামুর আগাল বাঁশের সিপাই ফালাইয়া মাথা কাটার সঙ্গে সঙ্গেই নাকি উনাদের সুন্নত আদায় হয়। এই আপনাগরে ওই জিনিসটাও বাঁশের সিপাই ফালাই, কেন ফেলাই জানেন? আপনারা পুরুষ জাতেরা সিপাই পরারই যায়, তাই আপনাগরে অত বড় দামি জিনিসটা, যে জিনিস বাজারে আপনারা গরু ছাগলের দরে বিক্রি করেন 5 লাখ 10 লাখ, এমনকি ফ্যামিলি যদি ভালো হয়, এমন সুযোগ পাইয়া যান যে ফ্যামিলি ভালো হলে সাথে হুন্ডও চান, মনে হয় কামাই করে থুইয়াইছে। একটু আগে একটা কথা বলছে, এই নারী জাত শয়তানের চেলা, আল্লাহ পাক এই নারী জাতিরে সৃষ্টি কইরা বড় ভুল করছে, কয়নি? আবার ওই মুখে একটা গান গাইলো যে কলের নাঙ্গল পুরুষের কাছে, চাষ করিয়া ফসল বুনমু তোমার জমিতে, আবার আমারে দেখাইও দেয় কে আমার জমি পড়ে আছে, পড়েই থাক, নারী জাত খারাপ, তার জমির আবাদ প্রয়োজন কেমিয়ে? আজ থেকে আপনার ওই কলের নাঙ্গল কলা গাছে গিয়ে বাজাবেন, দেখবো কত মন আপনি আবাদ করতে পারেন, কত ফসল ফলাইতে পারেন। আমিও রুমি সরকার দেখতে চাই, কিন্তু ওই কাজের বেলায় তো ঠনঠনা, ওখানে যায় আর কোন নাই। তো ওই মুখ দিয়ে কোন একটা কয় না যে কৃষ্ণ করলে নীলা খেলা আর আমরাই করলে বিলারে, মাইয়া লোকের দোষ। এই যে কথাগুলো আপনি বলে গেলেন, নবী রাসূলের কথা যে বলে গেলেন, এই আউলিয়াদের কথা যে বলে গেলেন, যত মুন্সি মাওলানা ওলি যত সবাই আমার মায়ের কাছে যায়া নত। এই নারী ভগ্নী, নারী মাতা, নারী কালনাগিনী, আবার নারী হবে কালসাপিনী, এই নারী হবে পারে তরি। এই নারী ছাড়া একুলেও রক্ষা নাই, আবার পরপারেও রক্ষা নাই। তাই যদি পারো এখনো বেশি বেশি করে মা বোনদের পাটে পো, তাহলেই রক্ষা আছে। এত বড় বড় কথা কইও না সরকার। তবে বাবা আমার কাছে জানতে চাইছে আমি সুন্নত কিভাবে করছি। একটা নারী যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন সে নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ সে নারীটার মধ্যে ফুল ফোটে আর বুঝতে পারে শুধু তার জনম দুঃখী মা। আর তখনই 4 জন হক্কানি মুন্সিকে ডাইকা 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সকলে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সে নারীটার সুন্নত আদায় হয়ে যায়। এখানে কেউ দেখে না। আর আপনা ঘরে যে মামুর আগাল বাঁশের সিপাই ফালাইয়া কাটে, সকলেই জানে, সকলেই দেখে। আর আমগো দিকে হয় বাবা, ওই মাথা কাটার সঙ্গে সঙ্গে না চাইল ভাজাও খাওয়ায়।
এর এমনই নাকি চোট। আবার কেউ কেউ আছে যন্ত্রপাতি থেকে দৌড় মারে। আমাদের এই টেজে একজন আছে, এখনো কাটে নেই বাবা, কাটাই আছে। ইচ্ছা করছিল আজকে সরকারের সহ নতুন করে আজকে সুন্নত করামু, তবে যাই হোক রাত অনেক হয়েছে, মানুষজন সব কমে যাবে হয়তো বা। বেশি কথা কমু না বলে দিচ্ছে যে কথা কম হবে, গান বেশি হবে। তবে আর একটা কথা কই, সরকার আপনারা ভালো করে বিশ্লেষণ করে দেখবেন। এই সরকার একটু আগে বলল নারী জাত ভালো না খারাপ, এই নারী জাত শয়তানের চেলা, শয়তানের বাস্ক ঢেস্ক সব বলে গেছে। তবে এই বাউলদের কিন্তু 2টা 3টা করে বউ বাবা, ভালো করে খেয়াল রাখবেন। নারী জাত খারাপ হওয়া তাদের কাছ থেকে বিরত থাকবেন। তাহলে একটা থুই আবার আরেকটা লাগে কে, 2-3টা করান লাগে কে? ভালো নে খারাপ আপনারাই ভালো বোঝেন। নারী যে কি জিনিস একটু পর টের পাইবেন। তবে বাবা ওনার কাছে আমার জিজ্ঞাসা, এই নারী যদি কোনো জাতি না হবে, এই নারী যদি আল্লাহ পাক যদি বানায়া ভুলি করতো, আপনি বলবেন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে দেওয়া আছে তার নাম। পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটার অভিশাপে আপনার বাবার মধ্যে 40 জন পুরুষ গর্ভ হয়ে যায়। একটা নারীর অভিশাপে 40 জন পুরুষ গর্ভ হয়ে যায়। তাহলে পৃথিবীতে নারী আছে না নাই? তাহলে মনে করেন সে নারী কেমন নারী? ছোটখাটো কোনো নারী নয়, এটা সাধারণ কোনো কথাও নয়। আপনার কাছে জিজ্ঞাসা, ওই পুরুষ 40 জন যে গর্ভ হইল, এই পুরুষ 40 জন কারা? আর ওই নারীটাকে, আর ওই পুরুষ 40 জন আজও জীবিত আছে পৃথিবীতে। আপনি বলবেন, আর ওই নারীটার নাম কোরআনে স্পষ্ট ভাবে দেওয়া আছে, ওই নারীটার নাম কি? নারীটাকে। আর এই পুরুষ 40 জন কারা? আর আপনারা ওনার কাছ থেকে শুনবেন, এই পুরুষ 40 জন যে গর্ভ হইল, আমার মা বোনদের যদি গর্ভ হয়, এদের একটা হওয়ার রাস্তা আছে। কিন্তু আপনার বাবারা পুরুষ 40 জন যে গর্ভ হইল, এদের তো ঢাকা মহাখালীতেও নেবে না মিয়া। এদের কি দশা হবে আপনি ভালো করে বসাইবেন, নইলে অবস্থা খারাপ আছে। যে কথাগুলো কইছিলেন, আপনি ওস্তাদ না হয়ে অন্য কেউ হইলে আজ এই স্টান আপনার মাথা খুঁজে পাইত না। তবে এই পুরুষ জাত কেমন জাত, কত ভালো জাত, এরা কি রকম সলিড মানুষ, আমি একটা গান বলবো, আমার গানের প্রতিটি কথায় আপনারা ভালো করে শুনবেন। এদের হাদিসটা ওই গানটার মধ্যেই পাবেন বাবা। এরা আসলে কত ভালো মানুষ, আমার গানটা খেয়াল রাখবেন। সারা সংসার খায়া মায়া, আরে তোমার দিকে ছায়া রয়ে। সারা সংসার খায়া মায়া, তোমার দিকে ছায়া রয়ে। কেন ভোজনা সে যে মায়ার রাঙা পাই। সারা সংসার
ওরে বাবা, এই গানের মধ্যে কিছু কথা না বললেও নয়। এই যখন এই গরমকাল তো এখনো পুরোপুরি শেষ হয়নি, হয়েছে। এই গরম দিনে যখন আসে, যদি আমার মা চাষিরা বলে যে এখন একটু গরমকাল মারা কাটির দিন, কাজকর্ম কইরা বড় ক্লান্ত, একটু বিছানাটা আলাদা কইরাই হোক, তুমি এক বিছানায় থাকো আমি আর এক বিছানায় থাকি। ও বাবা, তখন মনে হয় ওই বাবাদের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে, বিছানা আলাদা করান যাইব না। এই সময় তো বেশ মজা লাগে। তাই আমার গানের কথা শুনে, রাত্র গভীর হইলে পরে পুরুষ গায়া পায়ে ধরে, মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়, মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। রাত্র গভীর হইলে পরে মাইয়া গায়া পায়ে ধরে, রুমি যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। কেন বোঝো না রুমি সরকারের রাঙা পাই হাইরে, কেন বোঝো না রুমি সরকারের রাঙা পাই। ধরো ধরো, এর লজ্জা জীবনও হইব না। আরো কিছু আছে কথা, পুরুষ শিলায় মাইয়ার জুতা, কয়েকটা খাইছে ঘুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়, কয়েকটা খাইছে ঘুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়। আরো কইলে কইতে পারি, এই জন্যে না প্রকাশ করি, বললেই নির্লজ্জা পায়। এজন্যে না প্রকাশ করি, বললেও নির্লজ্জা পায়। কেন বোঝো না সে যে মায়ার রাঙা পাই হাইরে, কেন বোঝো না রুমি সরকারের রাঙা পায়ে। সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে। কেন বোঝো না রুমি সরকারের রাঙা পাই হাইরে, কেন বোঝো না রুমি সরকারের রাঙা পাই হাইরে, কেন বোঝো না রুমি সরকারের রাঙা পাই। এ আস্তে